শাহেদের গর্জন, খোররামশাহের মারাত্মক আঘাত, খাইবার শিকানের নিখুঁত নিশানাবাজি কিংবা শেজলের আলোর গতির কথা তো সবাই জানে। কিন্তু সামরিক কৌশলের চূড়ান্ত দাবার চালে এবার সমস্ত হিসেব নিকেশ এক ঝটকায় উল্টে দিল ইরান। ক্ষেপণাস্ত্রের সম্পূর্ণ এক নতুন যুগে প্রবেশ করেছে তেহরান, যেখানে কোনো নতুন মিসাইল বানানোর দরকারই পড়েনি, বরং দুটি ঘাতক মিসাইলের ভয়ঙ্কর সংমিশ্রণে তৈরি করা হয়েছে মার্কিন প্রতিরক্ষার জন্য এক নাইটমেয়ার বা দুঃস্বপ্ন। মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিগুলোকে একের পর এক গুড়িয়ে দিচ্ছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জর্ডান, কুয়েত কিংবা বাহরাইন, প্রতিটি মার্কিন সামরিক আস্তানায় আছড়ে পড়েছে এক নতুন জাতের মিসাইল। আর সামরিক বিশ্লেষকরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উৎক্ষেপণের ফুটেজ দেখে চরম চমকে গেছেন। তারা আবিষ্কার করেছেন তেহরানের ইঞ্জিনিয়াররা প্রতিপক্ষকে নিঃশেষ করতে এমন এক হাইব্রিড প্রযুক্তি এনেছে যা প্যাট্রিয়ট কিংবা থার্ডের মতো অ্যারোস্পেস ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি অন্ধ বানিয়ে দিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্রাগারে আগে থেকেই ছিল মধ্যম পাল্লার শক্তিশালী হজ কাসম ব্যালিস্টিক মিসাইল এবং তাদের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতা-1। তেহরানের মাস্টার ব্রেইন ইঞ্জিনিয়াররা এবার খেলা ঘুরিয়ে দিয়েছে। তারা হজ কাসম মিসাইলের মহা শক্তিশালী সলিড ফুয়েল বুস্টারের সাথে যুক্ত করে দিয়েছেন ফাতা-1-এর ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকল ওয়ারহেড। সোজা বাংলায় বলতে গেলে রকেটের শক্তিশালী মোটর নেওয়া হচ্ছে একটি থেকে, আর মাঝ আকাশে গতিপথ বদলে পেন্টাগনের চোখ ফাঁকে দেওয়ার চালবাজ প্রযুক্তি নেওয়া হচ্ছে অন্যটি থেকে। দুটি আলাদা অস্ত্রের সবচেয়ে শক্তিশালী অংশ জোড়া দিয়ে ইরান তৈরি করে ফেলেছে এক নতুন যুগের হাইব্রিড মিসাইল। কেন এই প্রযুক্তি আমেরিকার জন্য মহা বিপদের কারণ? প্রতিরক্ষা ব্যবস্থার অন্ধত্ব। আমেরিকার তৈরি থার্ড বা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে গণিতের ওপর ভর করে। একটি মিসাইল লঞ্চ হলে তার গতিপথ হিসাব করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, কিন্তু হজ কাসমের সলিড ফুয়েল বুস্টারের ধাক্কায় অত্যন্ত দ্রুত দূরপাল্লায় পৌঁছে ফাতা-1-এর ওয়ারহেডটি হঠাৎ করে মাঝ আকাশে তার গতিপথ বদলে ফেলে। ফলে মার্কিন সুপার কম্পিউটারগুলো মিসাইলের ল্যান্ডিং লোকেশন আগে থেকে অনুমান করতেই পারছে না। যখনই ডিফেন্স মিসাইল ছোড়া হচ্ছে, ইরানি ওয়ারহেড চকিতে ডানে বামে বাঁক নিয়ে লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ছে। বিপুল খরচ বাঁচিয়ে গণ উৎপাদন। নতুন করে পুরো একটি মিসাইল সিস্টেম ডিজাইন করতে শত শত কোটি ডলার এবং বছর পার হয়ে যায়, কিন্তু ইরান তাদের কাছে থাকা পুরনো বা বিদ্যমান পার্টসগুলোকে জোড়া দিয়ে পানির দরে এই প্রাণঘাতী প্রযুক্তি তৈরি করে ফেলেছে। অতি অল্প খরচে তেহরান এখন প্রতিদিন শত শত হাইব্রিড মিসাইল বানিয়ে মার্কিন ঘাঁটির দিকে ছুড়ে দিতে পারে। আমেরিকাকে আর্থিক দেউলিয়া করার চাল। ইরানের একটি হাইব্রিড মিসাইলের খরচ হয়তো কয়েক লাখ ডলার, কিন্তু সেটি ঠেকানোর জন্য পেন্টাগনকে খরচ করতে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের থার্ড কিংবা অ্যারো ইন্টারসেপ্টর। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেই বিপুল দামি ডিফেন্স মিসাইলগুলো ইরানের হাইপারসনিক ম্যানুভারের সামনে শূন্যে কেঁপে ব্যর্থ হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে ইরানের ওপর মার্কিন হামলার কড়া জবাব দিতেই IRGC মাঠে নামিয়েছে এই নতুন স্ট্র্যাটেজি। তারা কোনো লুকোচুরি না করে সরাসরি মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মূল কেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র ছুটছে। জর্ডানের কিং ফয়সাল বেস থেকে শুরু করে কুয়েতের রানওয়ে ইরানি হাইব্রিড মিসাইলের সুনির্দিষ্ট আঘাতে মার্কিন প্রতিরক্ষা অবকাঠামো এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। পেন্টাগনের সেনাকর্তারা যখন হাজার হাজার মাইল দূরে বসে কম্পিউটার স্ক্রিনে সামরিক শক্তি দেখাচ্ছিলেন, ঠিক তখন মাঝমাঠে চালটা চেলাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের অতি আধুনিক প্রযুক্তি, সর্বাধুনিক স্যাটেলাইট নজরদারি আর বিলিয়ন ডলারের সমরাষ্ট্র, সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন বাহিনীকে ফাঁদে ফেলার জন্য ইরানের প্রয়োজন হয়েছে মাত্র একটি স্মার্টফোন আর অতি সাধারণ ইন্টারনেট ডেটা। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন তাদের নিজেদের সেনাদের কাছেই জিম্মি হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা কতটা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে তা মার্কিন কমান্ডারদের ঘর্মাক্ত চেহারা দেখলেই বোঝা যায়। 50,000-এর বেশি সৈন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মোতায়েন করে পেন্টাগন ভেবেছিল তারা ইরানকে অবরুদ্ধ করেছে, কিন্তু বাস্তব চিত্র পুরো উল্টো। পরিস্থিতি সামাল দিতে সেনাকর্তারা এখন উল্টো মার্কিন সৈন্যদের থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করার মতো নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। সোশ্যাল মিডিয়া থেকে নিখুঁত টার্গেটিং, পেন্টাগনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রথম অ্যাডমিরাল কুপার সম্প্রতি অত্যন্ত উদ্বেগের সাথে এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন, মার্কিন সৈন্যরা না বুঝে সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্ট, ভিডিও বা লাইভ লোকেশন শেয়ার করছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঠিক সেই ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে রিয়েল টাইম টার্গেটিং নিশ্চিত করছে। ইনস্টাগ্রাম পোস্টের প্রাণঘাতী খেসারত।
গত 17 জুলাই জর্ডানের মুয়াফাক সালতি মার্কিন বিমান ঘাঁটিতে যখন ইরানের তৈরি আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ছিল, তখন মার্কিন সৈন্যরা দৌড়ে গিয়ে একটি বাংকারে আশ্রয় নিচ্ছিল। মেটা স্মার্ট গ্লাসের ফাঁদ। দুর্ভাগ্যজনকভাবে এক মার্কিন সেনা চোখে পড়েছিলেন মেটা স্মার্ট গ্লাস। বাংকারে পালানোর সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোজা ইনস্টাগ্রামে আপলোড হয়ে যায়। নিখুঁত হামলা। ওই মেটা গ্লাসের ভিডিও আর সৈন্যদের পোস্ট করা অবস্থান দেখেই আইআরজিসি বুঝে যায় পেন্টাগনের হাই প্রোফাইল বাংকারের নিখুঁত স্থানাঙ্ক। পরের কয়েক ঘন্টার মধ্যে আরও নিখুঁত টার্গেটিংয়ে গুড়িয়ে যায় মার্কিন আস্তানা, যার ফলে অন্তত 3 জন মার্কিন সেনা প্রাণ হারায় এবং বহু সৈন্য মারাত্মক আহত হয়। হতাহতের খতিয়ানও আমেরিকার অস্ত্রাগারের শূন্যতা। 2026 সালের 28 ফেব্রুয়ারি সংঘাত নতুন মোড় নেওয়ার পর থেকে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি কেবল বেড়েই চলেছে। এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে এ পর্যন্ত কমপক্ষে 18 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 6 শতাধিক সৈন্য। জর্ডান, কুয়েত, বাহরাইন ও ইরাকের ঘাঁটিগুলোতে থাকা মার্কিনীদের জন্য প্রতিটি মুহূর্ত এখন আতঙ্কের। তবে পেন্টাগনের মূল আতঙ্ক শুধু সেনা হতাহত নিয়ে নয়, আসল উদ্বেগ তৈরি হয়েছে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজিরবিহীন ঘাটতি নিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের রিপোর্টে প্রকাশ পেয়েছে যে ইরানের অবিরত ড্রোন ও মিসাইল হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টর মিসাইল আমেরিকার কাছে আর নেই। বর্তমানে মার্কিন বাহিনীর হাতে অবশিষ্ট রয়েছে 1000টিরও কম প্যাট্রিয়ট মডেলের ইন্টারসেপ্টর মিসাইল। তেহরানের প্রতিটি সস্তা ড্রোনের জবাবে লাখ লাখ ডলারের প্যাট্রিয়ট ছুড়ে পেন্টাগন এখন সামরিক ও আর্থিক দেউলিয়াত্বের মুখোমুখি। মার্কিন প্রশাসন যখন অন্য আঞ্চলিক দেশগুলোকে টেনে এনে যুদ্ধের পরিধি বাড়ানোর চেষ্টা করেছে, তখন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ইরানের সমর্থনে সরাসরি মাঠে নেমেছে। তেহরান সামরিক কৌশল বদলে দিয়েছে, যেখানে ভারী অস্ত্রের লড়াইয়ের চেয়েও বেশি কাজ করছে বুদ্ধিমত্তা ও নিখুঁত তথ্য। মার্কিন সেনার পকেটে থাকা ওই ছোট্ট মোবাইল ফোনটি আজ পরাশক্তি আমেরিকার সামরিক কৌশলকে তাসের ঘরের মতো ভেঙে দিচ্ছে। 2 সপ্তাহ, কিন্তু এই অল্প সময়েই পারস্য উপসাগরের আকাশে এমন এক বাস্তবতা উন্মোচিত হয়েছে যা বছরের পর বছর ধরে গড়ে ওঠা মার্কিন সামরিক আধিপত্যের ভিত কাঁপিয়ে দিয়েছে। প্রশ্নটা আর কে বেশি শক্তিশালী নয়, প্রশ্নটা এখন কার কৌশল বেশি কার্যকর। ওয়াশিংটনের একতরফা চাপ আর সামরিক পদক্ষেপের জবাবে তেহরান যে পাল্টা আঘাত হেনেছে তা কোনো আবেগতাড়িত প্রতিক্রিয়া ছিল না। এটি ছিল হিসেব কষে সাজানো, বহুস্তরীয়, সময়মতো পরিচালিত এক সামরিক অভিযান, যেখানে প্রতিটি আঘাত পরের আঘাতের পথ তৈরি করেছে। প্রথমেই নজর দিতে হবে ইরানের সবচেয়ে বড় কৌশলগত সিদ্ধান্তে, সলিড ফুয়েল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার। এটি কোনো হঠাৎ নিয়ে সিদ্ধান্ত নয়, বরং 1 দশকের বিনিয়োগ ও প্রস্তুতির ফল। এই ধরনের মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলোকে লঞ্চের আগে জ্বালানি ভরতে হয় না, অর্থাৎ নির্দেশ পাওয়ার পর মুহূর্তের মধ্যেই এগুলো ছোড়া যায়। এর বিপরীতে তরল জ্বালানির মিসাইল প্রস্তুত করতে সময় লাগে, যা সহজে স্যাটেলাইট বা ড্রোন নজরদারিতে ধরা পড়ে। কিন্তু ইরানের সলিড ফুয়েল মিসাইল, এগুলো পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে রাখা মোবাইল লঞ্চার থেকে মুহূর্তেই ছুটে যায়, লক্ষ্য নির্ধারণের আগেই আঘাত হানে। এই গতির সঙ্গে যখন যুক্ত হয় নির্ভুলতা, তখন সেটি হয়ে ওঠে ভয়ঙ্কর। জর্ডানে 1000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র যে নিখুঁতভাবে আঘাত হেনেছে তা অনেক পুরনো ধারণাকেই ভেঙে দিয়েছে। আগে যেখানে সন্দেহ ছিল, এখন সেখানে প্রমাণ। কিন্তু শুধু মিসাইলই নয়, এই যুদ্ধে আসল নাটকটা ঘটেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে তাদের নিজস্ব অস্ত্রের ঘাটতি। স্ট্যান্ডার্ড মিসাইল SM-3, SM-6, থার্ড, এমনকি প্যাট্রিয়ট সবকিছুর স্টকই কমে এসেছে ভয়াবহভাবে। ইয়েমেন, ইউক্রেন, ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে বছরের পর বছর ব্যবহারে এই ভান্ডার প্রায় শূন্যের কোঠায়। ফলে যুক্তরাষ্ট্রকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, সব মিসাইল ব্যবহার করবে নাকি কিছু রেখে দেবে ভবিষ্যতের বড় সংঘর্ষের জন্য। বাস্তবতা হলো তারা সবকিছু ব্যবহার করতে পারেনি। অনেক ক্ষেত্রে এই ঘাঁটিগুলোকে আঘাত সহ্য করতে দেওয়া হয়েছে, শুধু এই কারণে যে ইন্টারসেপ্টর মিসাইল বাঁচিয়ে রাখতে হবে। পুরনো প্যাট্রিয়ট PSC-2 মিসাইল দিয়ে আধুনিক ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা, এ যেন এক অসম যুদ্ধ। অনেক ক্ষেত্রে সেই প্রতিরোধ ভেঙে পড়েছে চোখের সামনে। এরপর আসে ইরানের সবচেয়ে কৌশলী পদক্ষেপ, মাল্টি লেয়ার্ড অপারেশন। একটি পূর্ণাঙ্গ সামরিক নকশা, যেখানে 5টি বড় লক্ষ্য একসাথে অর্জন করা হয়েছে: অবকাঠামো ধ্বংস, এলাকা নিয়ন্ত্রণ, দূরপাল্লার আঘাত, নজরদারি দুর্বল করা এবং সরবরাহ লাইন ভেঙে দেয়া। প্রথম ধাক্কা গেছে অবকাঠামোর ওপর। রাডার, জ্বালানি ডিপো, গোলাবারুদ ভান্ডার, কমিউনিকেশন সিস্টেম সবকিছু টার্গেট করা হয়েছে নিখুঁতভাবে। একটি রাডার ধ্বংস মানে শুধু একটি যন্ত্র নষ্ট হওয়া নয়, এটি পুরো প্রতিরক্ষা ব্যবস্থার চোখ অন্ধ করে দেয়া। এরপর শুরু হয় এরিয়া ডিনায়াল,
অর্থাৎ শত্রুকে নির্দিষ্ট এলাকা ব্যবহার করতে না দেয়া। পারস্য উপসাগরের ঘাঁটিগুলোতে ধারাবাহিক হামলার ফলে যুক্তরাষ্ট্র বাধ্য হচ্ছে তাদের বিমান সরিয়ে নিতে। প্রথমে জর্ডান, তারপর আরও দূরে। প্রতিটি সরিয়ে নেওয়া মানে বাড়তি সময়, কম কার্যকারিতা, বেশি খরচ। একটি যুদ্ধ বিমান যত দূর থেকে উড়বে তত কম অস্ত্র বহন করতে পারবে, তত বেশি জ্বালানি লাগবে এবং দিনে তত কম মিশন চালাতে পারবে। এই সহজ সমীকরণটাই কাজে লাগিয়েছে ইরান। আকাশে ওরা ছিল অদৃশ্য শিকারী, সেই শিকারী শিকার। $30 মিলিয়ন প্রযুক্তি, পেন্টাগনের গর্ব, যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার MQ-9 রিপার। হরমুজ প্রণালীর ওপরে টহল দিচ্ছিল একটি রিপার। উচ্চতা, গতি, প্রযুক্তি সব দিক থেকেই প্রায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেটি নিখুঁতভাবে লক করে ফেলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট। এরপর এক ঝলক আগুন আর তারপর ধ্বংসস্তূপ। যেন আকাশ থেকে ছিটকে পড়া এক দানব মুহূর্তেই মাটিতে মিশে গেল। 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অদৃশ্য যুদ্ধের দৃশ্যপট এখন নাটকীয়ভাবে বদলে গেছে। যে রিপার ড্রোন একসময় আফগানিস্তান, ইরাক কিংবা সিরিয়ার আকাশে আধিপত্য দেখিয়েছে, সেই ড্রোনই এখন ইরানের আকাশে বারবার ভূপাতিত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের হিসেবে মার্কিন বহরের প্রায় 20% রিপার ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। শুধু সংখ্যায় নয়, অর্থনীতিতেও এটি এক বিশাল ধাক্কা। ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন বেশি। প্রশ্ন সেখানে, কিভাবে সম্ভব হলো এটা? বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান থেমে থাকেনি। তারা গড়ে তুলেছে নিজস্ব ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, একটি বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যা শুধু আকাশ নজরদারি নয়, বরং শত্রুর প্রতিটি সিগন্যাল বিশ্লেষণ করতে সক্ষম। হরমুজ প্রণালী, বন্দর আব্বাস এবং পারস্য উপসাগরের বিস্তৃত অঞ্চলে ইরান মোতায়েন করেছে অত্যাধুনিক রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাইয়াদ 3G কিংবা 358 লাইটেনিং ইন্টারসেপ্টর, এই নামগুলো এখন শুধু অস্ত্র নয়, বরং এক একটা দুঃস্বপ্ন। এগুলো ড্রোনের তাপীয় ও রেডিও সিগন্যাল শনাক্ত করে মুহূর্তেই লক করতে পারে। পাইলট বুঝে ওঠার আগেই ক্ষেপণাস্ত্র ছুটে আসে এবং খেলা শেষ। কিন্তু ইরানের আসল শক্তি শুধু মিসাইল নয়, তাদের ইলেকট্রনিক যুদ্ধ। MQ-9 রিপার পরিচালিত হয় স্যাটেলাইট ও GPS এর মাধ্যমে, অর্থাৎ এর চোখ এবং মস্তিষ্ক আসলে দূরে বসে থাকা অপারেটরের নিয়ন্ত্রণে। আর ঠিক এই জায়গাতেই আঘাত হানে ইরান। ইরানি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো ড্রোনের সিগন্যাল জ্যাম করে দেয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ড্রোনটি কার্যত অন্ধ হয়ে পড়ে, দিক হারায়, নিয়ন্ত্রণ হারায় এবং শেষ পর্যন্ত হয় ভূপাতিত হয়, নয়তো শত্রুপক্ষের হাতে পড়ে যায়। একে অনেক বিশেষজ্ঞ বলছেন ডিজিটাল অ্যাম্বুশ, যেখানে গুলি ছোড়ার আগেই শত্রুকে নিস্তেজ করে দেওয়া হয়। কিন্তু ইরান শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকেনি, তারা আক্রমণেও দেখিয়েছে একই কৌশলী দক্ষতা। অপারেশন নাসির 2 এই অভিযানে ইরান সরাসরি টার্গেট করেছে মার্কিন ঘাঁটিগুলোকে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে চালানো সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে একসাথে 8টি নতুন MQ-9 রিপার ড্রোন। এগুলো আকাশে ওঠার আগেই শেষ, রানওয়ে আর হ্যাঙ্গারেই পঙ্গু হয়ে গেছে মার্কিন শক্তি। এটাই ইরানের নতুন যুদ্ধ কৌশল, শত্রুকে আকাশে উঠতেই দিও না। এই ধারাবাহিক আঘাতে এখন বিপাকে পড়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের হাতে সচল রিপার ড্রোনের সংখ্যা নেমে এসেছে প্রায় 135-এ, যা তাদের অপারেশনাল সীমার নিচে। এমনকি মার্কিন সামরিক কর্মকর্তারাও স্বীকার করছেন এই ক্ষতি দ্রুত পূরণ করা সহজ নয়। রিপার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স ইতিমধ্যে এই মডেলের প্রোডাকশন লাইন বন্ধ করে দিয়েছে। হাতে আছে মাত্র কয়েকটি ফ্রেম। নতুন করে দ্রুত উৎপাদন শুরু করা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে যুদ্ধক্ষেত্রে যে প্রযুক্তির ওপর এতদিন ভরসা করতে যুক্তরাষ্ট্র, সেটিই এখন হয়ে উঠেছে দুর্বলতা। ইরান দেখিয়ে দিয়েছে প্রযুক্তি যতই উন্নত হোক, তার বিরুদ্ধে দাঁড়ানোর পথ খুঁজে পাওয়া অসম্ভব নয়। সঠিক কৌশল, স্থানীয় জ্ঞান এবং আত্মনির্ভরতা থাকলে অজেয় বলেও কিছু থাকে না। আকাশযুদ্ধের সমীকরণ পাল্টে দিতে তেহরানের মাস্টার স্ট্রোক। আকাশে যখন কয়েকশো মিলিয়ন ডলারের মার্কিন F-15E স্ট্রাইক ঈগল বা ইসরায়েলি স্টেলথ ফাইটার চক্কর দেয়, তখন নিচে দাঁড়িয়ে থাকা একজন ইরানি সৈনিকের কাঁধে থাকা মাত্র কয়েক লাখ টাকার একটি অস্ত্রই পুরো যুদ্ধের রূপরেখা বদলে দিতে পারে। খামেনির রাডার ধ্বংস হতে পারে, S-300 মিসাইল ব্যাটারি গুড়িয়ে যেতে পারে, কিন্তু কাঁধে বহনযোগ্য এই ছোট্ট ম্যানপ্যাডসকে রাডারে ধরে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর ঠিক এই রণকৌশলেই এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চেকমেট দিতে যাচ্ছে ইরান। সাম্প্রতিক বোমাবর্ষণে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হওয়ার পর হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান।
রয়টার্সের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী তেহরান খুব শিগগিরই চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য মিসাইল বা ম্যানপ্যাডস পেতে যাচ্ছে। আর এই এক চুক্তিতেই ঘুম হারাম হতে বসেছে ওয়াশিংটন ও তেল আবিবের পেন্টাগন কর্তাদের। গুঞ্জন উঠেছে ইরান ও চীনের সামরিক মধ্যস্থতাকারীদের মধ্যে গোপনে সই হয়েছে $60 থেকে $70 মিলিয়ন একটি বড় চুক্তি। চুক্তি অনুযায়ী ইরান পেতে যাচ্ছে 300 থেকে 400টি চীনা ম্যানপ্যাডস, যার মধ্যে রয়েছে উন্নত মানের QW-12 এবং FN-16 মিসাইল সিস্টেম। প্রথম চালানের মিসাইলগুলো চীনের পশ্চিমাঞ্চলীয় শহর উরুমসি থেকে রওনা হয়ে পাকিস্তানের স্থলপথ ও আকাশসীমা ব্যবহার করে তেহরানে পৌঁছানোর কথা। যদিও বেইজিং এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং পাকিস্তানের ISPR এই খবরকে মন গড়া ও ভুয়া বলে দাবি করেছে, তবুও ওয়াশিংটনের স্যাটেলাইট ও গোয়েন্দা নজরদারি বলছে ভিন্ন কথা। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বাস দিয়েছেন চীন ইরানকে কোনো অস্ত্র দেবে না, কিন্তু বাস্তবে ভূ রাজনীতির ময়দানে ট্রাম্পের সেই আশ্বাস এখন প্রশ্নের মুখে। 300টি কাঁধে বহনযোগ্য মিসাইল কিভাবে খেলা ঘোরাতে পারে? প্রশ্ন উঠতে পারে, S-300 বা ভারী এয়ার ডিফেন্সের জায়গায় মাত্র কয়েক কেজি ওজনের এই ম্যানপ্যাডস কিভাবে শক্তিশালী মার্কিন বায়ুসেনাকে চ্যালেঞ্জ করবে? অদৃশ্য শক্তি। একটি বিশাল মিসাইল ডিফেন্স ব্যাটারি কোথায় বসানো আছে তা মার্কিন স্যাটেলাইট সহজেই ধরে ফেলে এবং এক নিমেষে ধ্বংস করে দেয়। কিন্তু ম্যানপ্যাডস নিয়ে একজন সৈন্য পাহাড়ের খাঁজে, বহুতল ভবনের ছাদে বা ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে। এগুলোকে আগে থেকে শনাক্ত করা কোনো রাডারের পক্ষে সম্ভব নয়। লো ফ্লাইং থ্রেট ও ড্রোন শিকার। আধুনিক যুদ্ধে ড্রোন এবং নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইলই মূল হুমকি। চীনের FN-16 এবং QW-12 সিস্টেমগুলোতে ব্যবহার করা হয়েছে প্যাসিভ ইনফ্রারেড হোমিং গাইডেন্স, অর্থাৎ এটি টার্গেটেড ইঞ্জিনের তাপ চিনে নিয়ে নিখুঁত আঘাত হানে। এমনকি উড়ানো ফ্লেয়ার বা হিট কাউন্টার মেজার দিয়েও এই মিসাইলগুলোকে ফাঁকি দেওয়া অত্যন্ত কঠিন। মনস্তাত্ত্বিক আতঙ্ক। এটি মার্কিন বা ইসরায়েলি বিমানগুলোকে আকাশ থেকে পুরো মুছে দেবে না ঠিকই, তবে প্রতিটি পাইলটের মনে এক চরম আতঙ্ক তৈরি করবে। কয়েক হাজার ফুট নিচে প্রতিটি পাহাড়ি টিলার পেছনে তাদের জন্য মৃত্যু ওত পেতে আছে। এই ভয়টাই আক্রমণকারীদের নিখুঁতভাবে কৌশল বাস্তবায়নে বাধা দেবে। মাল্টিপল সাপ্লায়ার ও ছায়া রুট। তেহরানের বহুমুখী কৌশল। ফাইন্যান্সিয়াল টাইমসের এক রিপোর্টে আগেই প্রকাশ পেয়েছিল যে রাশিয়ার কাছ থেকে প্রায় 500 মিলিয়ন ইউরোর বিনিময়ে 500টি ভার্বাল লঞ্চার এবং 2500টি মিসাইল কেনার চুক্তি সেরেছে ইরান। একদিকে রাশিয়ার ভেরবা, অন্যদিকে চীনের QW-12 এবং FN-16। তেহরান মূলত পুরো দেশটির আকাশকে মিসাইলের এক দুর্ভেদ্য চাদরে ঢেকে দিচ্ছে। পেন্টাগনের ম্যাপে এখন এমন কিছু লাল বৃত্ত আঁকা হয়েছে যার কেন্দ্রে তেহরান। কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ভুলটি কি? তারা এখনো বুঝতে পারছে না খেলাটি ইতিমধ্যেই পাল্টে গেছে। ইরান আর শুধু একটি দেশ নয়, এটি এখন মধ্যপ্রাচ্যের সেই অদৃশ্য ঢাল যার পেছনে পুরো অঞ্চলটা নতুন করে সাজছে। পশ্চিমা বিশ্ব কতদিন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। নিষেধাজ্ঞা, হুমকি, গোয়েন্দা অভিযান কিছুই বাদ যায়নি। যেখানে তারা দেয়াল দেখতে চেয়েছিল সেখানে ইরান নিজেরই একটি দুর্গ বানিয়ে ফেলেছে এবং সেই দুর্গের নাম পারমাণবিক নিরাপত্তা। শোনা যাচ্ছে ইরানের ভূগর্ভস্থ ল্যাবগুলোতে এখন কাজ চলছে পুরোদমে। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে যখন সবার চোখ গাজায়, তখন তেহরান চুপচাপ একটি কাজ সেরে ফেলেছে। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আগেই ছিল, তাকে মাত্র কয়েকদিনের ব্যবধানে 90% নিয়ে যাওয়া সম্ভব। বৈজ্ঞানিকভাবে এটি কঠিন নয়, সময়ের ব্যাপার মাত্র। আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে 440 কেজি উচ্চমানের ইউরেনিয়াম দিয়ে 9 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যায়। 12টি, যার বেশিরভাগই এখন পাহাড়ের গভীরে, পেন্টাগনের কোনো বোমার নাগালের বাইরে। এটা আর শুধু সম্ভাবনা নয়, এটি একটি বাস্তবতা যা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম করে দিয়েছে। এখানে একটি রাজনৈতিক মোড়ও কাজ করছে। আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক ফতোয়া, যেখানে পারমাণবিক অস্ত্র নির্মাণ নিষিদ্ধ ছিল, সেটি এখন আর পুরোপুরি কার্যকর নয়, কারণ মুস্তফা খামেনি এবং রিভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের হার্ডলাইনাররা মনে করেন উত্তর কোরিয়ার মতো নিউক্লিয়ার ছাতা না থাকলে আমেরিকা ও ইসরায়েলের আক্রমণ কখনোই স্থায়ীভাবে ঠেকানো যাবে না। তারা বুঝতে পেরেছেন আন্তর্জাতিক আইন শুধু তাদের জন্য শিকল, পশ্চিমার জন্য নয়।
তাই নিয়ম ভাঙার আগে নিজেদের রক্ষা করার অধিকার তাদের আছে এবং তারা সেই অধিকারটাই প্রয়োগ করছেন। ইরানের হাতে ইতিমধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল বহর ফাত্তা সিরিজ। এগুলোর গতি, নির্ভুলতা এবং এড়িয়ে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। এবার এই মিসাইলগুলোর সঙ্গে পারমাণবিক ওয়ারহেড যুক্ত হয়ে গেলে কি হবে? মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি যে কোনো মুহূর্তে মাত্র কয়েক মিনিটের নোটিসে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটি শুধু একটি সামরিক সক্ষমতা নয়, এটি একটি ভৌগোলিক গেম চেঞ্জার। মধ্যপ্রাচ্যে আমেরিকার একক মোড়লগিরির দিন শেষ। ওয়াশিংটন এখন আর সহজে ইরানের ভূখণ্ডে হামলার সাহস দেখাতে পারবে না, কারণ প্রতিশোধের ভয় এখন পারমাণবিক। ইরান শুধু নিজেকে রক্ষা করছে না, পুরো অঞ্চলটাকে একটি নতুন ভারসাম্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে পশ্চিমা হস্তক্ষেপের মূল্য অনেক বেশি। আনুষ্ঠানিক ঘোষণা হোক বা না হোক, বাস্তবতা হলো তেহরান এখন ডি ফ্যাক্টো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এবং এই পরিবর্তনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক রূপান্তরগুলোর একটি। পশ্চিমা বিশ্ব এখন হাত পা ঠান্ডা করে বসে আছে, কারণ তারা বুঝতে পেরেছে ইরান আর শুধু প্রতিরোধ করছে না, ইরান এখন নিয়ন্ত্রণ করছে। একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী পারমাণবিক ছাতার নিচে তেহরান মধ্যপ্রাচ্যের নতুন গার্ডিয়ান হয়ে উঠেছে। আর এই গার্ডিয়ানের মুখোমুখি হতে গিয়েই শিউরে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব, কারণ তারা জানে এবারের খেলায় হার জিতের হিসাব আর আগের মতো নয়। ইরান কি তবে ইতিমধ্যে পারমাণবিক ক্লাবে ঢুকে পড়েছে? রিয়াদ কি তবে ধূলিসাৎ হতে চলেছে? 1650 কিলোমিটার দূরের আবু মাহদি আল মুহান্দিস মিসাইলের টার্গেটে এবার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রাসাদ। মধ্যপ্রাচ্যের বারুদ ভর্তি যুদ্ধক্ষেত্রে দাবানল ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রায়। মার্কিন সাম্রাজ্যবাদকে মদত দিতে গিয়ে সৌদি আরব যে কতটা আত্মঘাতী খেলায় মেতেছে তা হয়তো রিয়াদের নীতি নির্ধারকরা টের পেতে শুরু করেছেন। ওয়াশিংটনকে আশ্রয় দেওয়ার খেসারত তুলতে তেহরানের নেতৃত্বে এবার মাঠে নেমেছে ইরাকের অদম্য প্রতিরোধ যোদ্ধারা। সৌদি রাজ পরিবারের চোখের ঘুম কেড়ে নিতে ইরাক থেকে উন্মোচন করা হয়েছে সম্পূর্ণ নতুন ও বিধ্বংসী এক অস্ত্র, আবু মাহদি আল মুহান্দিস ক্রুজ মিসাইল। সৌদি সীমান্ত পেরিয়ে এই ক্ষেপণাস্ত্রের আগুনে পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? 1650 কিলোমিটারের মৃত্যুবান রিয়াদের বুক চিরে আছড়ে পড়তে প্রস্তুত। ইরাকের প্রতিরোধ জোট ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাক সম্প্রতি যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তা বিশ্ব সমরবিদদের মাথায় বাজ ফেলে দিয়েছে। 1650 কিলোমিটার পাল্লার এই আবু মাহদি আল মুহান্দিস মিসাইল ইরাকের যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপণ করা হলে তা মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে সৌদি আরবের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ সামরিক ও তেল অবকাঠামো। সৌদির তেল ও সামরিক ঘাঁটিতে আঘাতের ক্ষমতা। শুধু রিয়াদ বা সৌদি রাজপ্রাসাদই নয়, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকা ও সৌদির যৌথ সামরিক ঘাঁটিগুলো এখন এই মিসাইলের নিখুঁত নিশানায়। এয়ার ডিফেন্সের বিপর্যয়। পেন্টাগনের $1000 কোটি প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এই নতুন প্রজন্মের মিসাইল ট্র্যাক করতে কতটা সক্ষম তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আমেরিকাকে পেছন থেকে সমর্থন দিয়ে ক্রাউন প্রিন্স সালমান যে ভুল করেছেন তা মাসুল এখন সরাসরি সৌদির মাটিতে আছড়ে পড়তে যাচ্ছে। কেন এই নামকরণ? এই বিধ্বংসী মিসাইলের নামকরণ কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এর পেছনে লুকিয়ে আছে রক্তের বদলা নেওয়ার এক গভীর রাজনৈতিক ও সামরিক বার্তা। 2020 সালের জানুয়ারি মাসে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে ইরানের কিংবদন্তি জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর উপপ্রধান আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করেছিল আমেরিকা। মুহান্দিস ছিলেন ইরাকের শিয়া প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রধান স্তম্ভ। তারই নামে নির্মিত 1650 কিলোমিটারের মিসাইল যখন সৌদি ও মার্কিন ঘাঁটির দিকে তাক করা হয়েছে তখন শত্রুপক্ষের বুকে কাঁপন ধরাটাই স্বাভাবিক। 50,000 প্রতিরোধ যোদ্ধার মহামিলন, অক্ষশক্তির সর্বাত্মক প্রলয়। সমর বিশ্লেষকদের দাবি এই দীর্ঘপাল্লার মিসাইল কর্মসূচির নেপথ্যে রয়েছে তেহরানের মূল দিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা। ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে তারা কেবল একক কোনো রাষ্ট্র হিসেবে যুদ্ধ লড়ছে না, বরং তারা এক বিশাল ও সুসংগঠিত আঞ্চলিক অক্ষশক্তির নেতৃত্ব দিচ্ছে। সংগঠিত বাহিনী। ইসলামিক রেজিলিয়েন্স ইন ইরাকের ছায়াতলে প্রায় 10টি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাজ করছে, যাদের সম্মিলিত সেনা সংখ্যা 50,000-এরও বেশি। বিশাল অস্ত্রাগার। এই 50,000 সেনার হাতে রয়েছে আধুনিক ড্রোন, রকেট, গাইডেড মিসাইল এবং ভারী সাজোয়া বহর। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যখন লোহিত সাগরে সৌদি ও মার্কিন জাহাজে অবরোধ তৈরি করছে, ঠিক তখনই উত্তর দিক থেকে ইরাকের এই 50,000 বাহিনী সৌদিকে কোণঠাসা করে ফেলেছে। এটি তেহরানের এমন এক সাঁড়াশি আক্রমণ যা সামাল দেয়া ওয়াশিংটন বা রিয়াদ কারো পক্ষেই সম্ভব নয়।
আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধের শুরুতে যে আত্মবিশ্বাস ছিল, এখন তা জায়গা করে দিচ্ছে হিসাব নিকাশ আর সীমাবদ্ধতার কঠিন বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবসময় গোলাবারুদি শেষ কথা বলে না, কখনো কখনো শেষ কথা বলে কে টিকে থাকতে পারে। আর এই লড়াইয়ে যতই চাপ আসুক, ইরান যেন সেই টিকে থাকার গল্পটাই লিখে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্করভাবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরু করার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই অভিযান কয়েকদিনের মধ্যেই শেষ হবে। সেই সময়সীমা পরে বাড়িয়ে কয়েক সপ্তাহ করা হয়, কিন্তু বাস্তবতা 5 মাস পার হয়ে গেছে, যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। আর এই দীর্ঘ যুদ্ধেই ফাঁস হয়ে গেছে আমেরিকার এক বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ এখন 1000-এর নিচে নেমে এসেছে, কিছু হিসাব অনুযায়ী 759 থেকে 827-এর মধ্যে। অন্যদিকে থার্ড ইন্টারসেপ্টর রয়েছে মাত্র প্রায় 250-টির মতো, অর্থাৎ যুদ্ধের শুরু থেকে প্রায় 65% প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ব্যবহৃত বা হারিয়ে গেছে। প্যাট্রিয়ট ও থার্ডই ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের প্রধান ঢাল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইলের ড্রোন হামলা ঠেকাতে ব্যবহৃত হয়েছে। এমনকি এখন এমন পরিস্থিতিও তৈরি হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্রের কমান্ডাররা কিছু ক্ষেপণাস্ত্র ইচ্ছা করেই ভূপাতিত করছেন না, যদি তা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে। কারণ প্রতিটি ইন্টারসেপ্টর এখন অমূল্য, প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে ভাবতে হচ্ছে এটি কি সত্যিই প্রয়োজন। অন্যদিকে ইরান ঠিক উল্টো পথে হাঁটছে। প্রচণ্ড আঘাতের পরও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামেনি, বরং তারা প্রমাণ করেছে সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যেতে সক্ষম। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে তাদের প্রভাব এখনও অটুট। বিশ্ব বাণিজ্যের এক বড় অংশ এই পথ দিয়ে চলে, অর্থাৎ ইরান এখনও বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ সুইচ হাতে ধরে আছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হঠাৎ করেই নতুন হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত একটাই, দ্রুত একটি চুক্তি হতে হবে। ট্রাম্প দাবি করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আরও বড় কারণ রয়েছে, অস্ত্রের ঘাটতি। কারণ খুব সহজ, যে গতিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে সেই গতিতে তা উৎপাদন করা সম্ভব নয়। 2025 সালে যেখানে মাত্র 600 প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, সেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে তার চেয়েও বেশি। থার্ডের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ, বছরে মাত্র 96টি তৈরি হয়, অর্থাৎ ক্ষয়পূরণ করার মতো সক্ষমতা শিল্প খাতে এখনও তৈরি হয়নি। তবে যুক্তরাষ্ট্র বসে নেই। ইতিমধ্যে লকহিড মার্টিন এর সঙ্গে বহু বিলিয়ন ডলারের চুক্তি করা হয়েছে, যার মাধ্যমে প্যাট্রিয়ট উৎপাদন বাড়িয়ে বছরে 2000 ইউনিটে নেওয়ার পরিকল্পনা চলছে। থার্ডের ক্ষেত্রে উৎপাদন 4 গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এইসব পরিকল্পনা বাস্তবায়ন হতে সময় লাগবে, আর যুদ্ধ অপেক্ষা করে না। যদি এখনই যুক্তরাষ্ট্র এই পরিমাণ চাপ সামলাতে হিমশিম খায়, তাহলে ভবিষ্যতে যদি চীনের মতো শক্তির সঙ্গে সংঘাত হয়, তখন কি হবে? যুক্তরাষ্ট্রের মিত্ররাও এখন বিকল্প পথ খুঁজছে। ইরান, চীন বা ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে,